ওয়ার্কআউট করে ভুঁড়িটা কমেছে একটুখানি। আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি পদ চাও, গোটা সমাজের সেটা কাজে লাগে কি? কারণ আমি প্রতিদিনই যখন মাপি তখনই দেখি কমছে একটু একটু, 200 গ্রাম করে কমছে। ফালতু কথা একদম কমে নেই। যাই হোক, আবার খাওয়ার পরে আবার বেড়ে যাচ্ছে। ভালো হয়ে গেছে। ছেলেটার গরম লেগেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে অনেকদিন পরে আবার এই চ্যানেলে अभिनंदन आभार। मैं अमिताभ बच्चन आपका स्वागत करता हूं और আসলাম আমি। আজকে আমি আর ভাই দুজনে মিলে মেয়ে দেখতে যাচ্ছি। বলো কি, তুমি সত্যি বলছো? আজকে হেভি রোদ্দুর দিয়েছে, সকালবেলা বৃষ্টি হলো আমাদের ওদিকে, বোঝাই গেল না। এরকম বনগার এদিকে তো প্রচুর রোদ। বলতো এই ছাগলটা কার? কারো না কারো ছাগল। প্রাকৃতিক উপায়ে ছাগল জন্মায়, কিন্তু সেগুলো মানুষ নিয়ে নেয়। গরু জন্মায়, মানুষ নিয়ে নেয়। আমি ছোটবেলা থেকেই ভাবতাম যে এই ছাগলটা কারোর কি করে হয়, ছাগলের মালিক কেউ কি করে হয়। তোর মালিক আমি কি করে? মেয়ের বাড়ি যাচ্ছি, এখানে মিষ্টি নেওয়া হচ্ছে, ঠিক আছে। মেয়ে পছন্দ করবে কিনা জানি না। এটা হচ্ছে এই রসমালাই, আর এদিকে সব এইসব আছে তোমার ল্যাংচা, তারপরে রসগোল্লা আছে। বলতো এই বোঁদে নিয়ে একটা প্রবাদ ছিল, সেই প্রবাদটা বল। নিয়ে চলে যাও ছাগলের। আমরা এখন একদম পেট্রাপোলের কাছাকাছি রয়েছি, 6 কিলোমিটার এখান থেকে। পেট্রাপোল মানে হচ্ছে একদম বাংলাদেশ সীমান্ত এলাকা, সীমান্তবর্তী এলাকায়। আমরা আমাদের গন্তব্যে, আজকের যে গন্তব্য পৌঁছে গেছি। এখানে একটা এরকম স্কুল আছে, হেলেঞ্চা হাই স্কুল বনগাঁতে। এদেরকে দেখে আমার ছোট্টবেলার কথা গেল। কারণ আমরা এইভাবে, এই যে স্কুলের বাচ্চারা এরকম করে যে ঘুগনি দিচ্ছে, ওই কাকা মুড়ি দিচ্ছে, এইভাবে আমরাও খেতাম। আমার সব মনে, এখনও মনে আছে কত মজা করতাম আমরা, মানে গেটের সামনে থেকে। যাই হোক, এই হচ্ছে আমাদের শালাবাবু, ঠিক আছে। শালাবাবু এখন ফোন করতেছে। मैं 15 मिनट तक अपनी सांस रोक सकता हूँ। মানে যে মাইয়া দেখতে আইছি, সে মাইয়ার ভাই হচ্ছে এইটা। দেখো চলে আইছি, মেয়ের বাড়ি চলে আইছি। উলু দেওয়া শুরু করে দিছে, ঠিক আছে। এই টাকায় দিয়ে একটুখানি আমারে নিয়ে যা। এই যে আমাদের কি বলে রনি দাদা, তোমরা আগে দেখেছো রনিকে, যে মিষ্টি খাইয়ে দিচ্ছে। আরে না আমাকে আমার অলরেডি ডায়েট চলছে, ঠিক আছে, তার মধ্যেও একবার মুখে ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। এবার ওই নেতাজির বার্থডের আজকে সবাইকে চকলেট বিতরণ করা হচ্ছে, ঠিক আছে। চকলেট পেয়েছিস? চকলেট পেয়েছিস? বল বল জয় হিন্দ বল, নাহলে কিন্তু নিয়ে নেবো। তুই বল। আজকে রনির জন্মদিন অ্যাকচুয়ালি কবে ছিল? 16 জুলাই। আচ্ছা, আর রনির জন্য আমরা একটা ছাতা, ঠিক আছে, কেসি পালের ছাতা। আমার কিন্তু খুব ভয় করে, জানো তো, গিফট দিলে। হ্যাঁ, কি ভয় করে? গিফট দিলে আমার খুব ভয় করে। কেন ভয় করার কি আছে? ভালো করে খোল, এখানে আনবক্সিং কর। চলিয়ে শুরু করতে হ্যাঁ। সবাই দেখছে তো না? এটা কিরকম আনবক্সিং, যেটা ভালো করে খোলা হয়? কি বেরাবে এবার, মানে কোন কোম্পানির ছাতা? দেখা কোন কোম্পানির ছাতা এটা? এটা কেন দেওয়া হয়েছে বলতো তোকে? কি করবি বলতো, এর মধ্যে কি শুনবি বলতো? না কম্পিউটারে না, কিচ্ছু শুনবো না আমি। খেলা এই হচ্ছে ডিজিটাল ছাতা। হ্যাঁ, এই ছাতাটা নিয়ে সাউন্ড করতে করতে তারপর চলে যাওয়া তুমি বর্ষায়। জামাইবাবু শুনতে পাচ্ছে না। হ্যাঁ, জামাইবাবু শুনতে পাচ্ছে না, কানের সামনে এসে। কে করে এটা নাচ? এবারে বার্থডে বয় আজ, মানে তার আজকে কেক কাটা হবে। এই হচ্ছে কেক, ঠিক আছে।
দাও দিয়ে কাটবি? বটি আনলে ভালো হতো, ছুরিতে মানাচ্ছে না কেমন। ওইদিকে চলে যা, ওই দিকটা থেকে কাট। সবাই একসাথে কাটবো। বরফ জমে রয়েছে রে এখনো কিন্তু। तेजस्वी लोग हैं हमारे पास। এবার চারে আমি কেটে দিই, নাহলে কাটতে পারবি না। বরফ হ্যাপি বার্থডে বল। আর তলায় আসছে না, বুঝলি তো, বরফ হয়ে গেছে পুরো। মোমবাতি কোথায় গেল? মোমবাতি আমি মোমবাতি জ্বালাই না। কেন? মোমবাতি আমি জ্বালাই না। এই কেক যে খাবে তার দাঁত জমে যাবে একদম পুরো বরফ। তুই আগে খা, খেয়ে টেস্ট। মজা লাগতে পারছি না। ওকে, তো রাইট নাও আমরা বসে গেছি। এদিকে রনি রয়েছে, এই যে স্যান্ডো গেঞ্জি পরা হ্যান্ডসাম ছেলেটা। আর এদিকে আমাদের জামাই এদিকে তারা রয়েছে। আর ওই যে রয়েছে জামাইয়ের বউ রিম্পা, ঠিক আছে। আর আমি এবার তোমাদেরকে দেখাই, এখানে বিশাল কিছু আয়োজন। এখানে বিরিয়ানি রয়েছে, যাই হোক, ঠিক আছে। বিরিয়ানি, চিকেন সব রয়েছে, এগুলো হচ্ছে ব্যাপার। তো আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে, চুলগুলোর অবস্থা খারাপ, রেস্ট নিয়ে এখন বসে আছি। পায়ের ওপরে পা দিয়ে বসে আছে, আরাম লাগছে বেশ, ঠিক আছে। তুমি কিছু বলতে চাও আজকে? नहीं না, কিছু বলতে চাও না আজকে রান্না নিয়ে? আজকে রান্না নিয়ে তোমরা বলবো। দারুণ আজকে যে মানে তোমরা জানতে যে মেয়ে দেখতে এসেছি, মানে অ্যাকচুয়ালি থাম্বনেলটা দেখে ক্লিক করেছো বা কি করেছো আমি জানি না, ঠিক আছে। জামাই আর বউ, এই তোরা কিছু বলবি? नहीं তুই কিছু বলবি? नहीं বলবি না? আমি কিচ্ছু বলবো না, আমাকে বসে দে। আপাতত এই অবধি থাকলো, আবার যাই বাইরে বেরাই।